নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মটন মানেই বেশিরভাগ বাঙালির পছন্দের তালিকায় যার স্থান সবার প্রথমে। তো মটনের বেশিরভাগ রেসিপি সকলের ভীষণ পছন্দের, তার মধ্যেই একটা স্পেশাল রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি হিসাবে আপনারা বাড়িতে এই রেসিপিটা বানালে জামাইয়ের তো ভীষণ পছন্দ হবেই, আর তার সাথে বাদবাকি সকলেও ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটা শুরু করার আগে বলে রাখি, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ সবার কাছে রইল। আর নতুন নতুন রেসিপি পেতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, মটন ভুনা বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি, যেটা একদমই দরকারি, ভীষণই। তো তার জন্য 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 7-8টা গোলমরিচ, 3-4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল আসলেই গ্যাসটা অফ করে নামিয়ে নেব। একদমই খুব বেশি ভাজা যাবে না। দেখো, লঙ্কার রং এখনও পুরো কালো হয়নি, কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে ঠান্ডা করে এটাকে একদম সুন্দর একটা পাউডার বানিয়ে ফেলবো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচোনো পেঁয়াজ। এই ভুনার ক্ষেত্রে যতটাই গুরুত্বপূর্ণ মশলা মানে গুঁড়ো মশলাটা, ততটাই দরকারি হলো পেঁয়াজ। এই পেঁয়াজ ভুনার ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে লাগে। ধরে নিন যতটা মটন তার প্রায় হাফ পরিমাণে পেঁয়াজ দিলে ভুনাটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে আমি নিয়েছি প্রায় 800 গ্রাম মতন মটন, আর তার সঙ্গে নিয়েছি কম বেশি 400 গ্রাম মতন পেঁয়াজ কুচি। তো ভালো করে পেঁয়াজটাকে এভাবে একদম 4-5 মিনিট সময় নিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যতটা ভাজা হবে ভুনার স্বাদটা তত বেশি ভালো লাগবে। এবার প্রথমে মটনগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, চিকেন কিংবা মটন যে কোনো কিছু রান্না করার শুরুতে যদি তেল দিয়ে ভেজে নেওয়া হয়, সেক্ষেত্রে চিকেন বা মটন যাই রান্না করি তার স্বাদও অনেক বেশি ভালো লাগে, আর রান্নার স্বাদও অনেক বেশি সুন্দর হয়। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মাঝারি ফ্লেমে মটনটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা, দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি নিয়েছি 7-8 কোয়া রসুন, তার সাথে 1 আঙ্গুল মতন আদা আর 6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। খুব ভালো করে পুরো মশলাটাই মটনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই মটন রান্না করার সময় যতক্ষণ নাড়তে থাকবো ততক্ষণ গ্যাসের ফ্লেম লো করার একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সব মশলা মটনের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নিলাম। দেখো, 5 মিনিট পর বেশ কিছুটা তেল ছেড়েছে। তবে যেহেতু মটন আমরা সবাই জানি বেশ অনেকক্ষণ সময় লাগবে রান্না হতে। আর আবারও 4-5 মিনিট মতন ভালো করে মটনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম ওই ভাজার সময়, এই বাদবাকি পেঁয়াজটুকুনি ভুনার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা যেই মিক্সিতে বেটেছিলাম ওই মিক্সির বাটি ধোয়া জল। খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোও অনেকটা নরম হয়ে গেছে, আর মটনটা আমি দেখেছি খুন্তি দিয়ে কিছুটা হলেও সেদ্ধ হয়েছে, প্রায় হাফ মতন সেদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে সামান্য নুন দিয়ে ফেটিয়ে একদম ক্রিমি করে রেখেছিলাম, তার থেকে 3-4 চামচ মতন টক দই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে টক দইটা সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর
এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা জল, প্রায় 1 গ্লাস, ছোটো গ্লাসের 1 গ্লাস মতন জল আমি দিয়ে দিলাম। এতে মাংসটা সুসেদ্ধও হবে আর গ্রেভিটাও অনেক সুন্দর হবে। দেখুন জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এতে মটনটাও সুন্দরভাবে সেদ্ধ হবে। তবে তার আগে এর মধ্যে দিয়ে দেব আমি বানিয়ে রাখা মশলাটা। দেখো খুব ভালো করে প্রায় 2-3 চামচ মশলা আমি দিয়ে দিলাম। পুরো মশলাটাই আমি এই রান্নার মধ্যে দিয়ে দেব, কিন্তু কিছুটা রেখেছি বাঁচিয়ে সব শেষে দেওয়ার জন্য। মশলাটাও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতন রান্না করেছি। দেখো আধ ঘন্টার পর দেখো কতটা সুন্দর কালার এসছে, আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে, চারদিকে তেল ছেড়ে দিয়েছে, আর মটনটাও একদম সুসেদ্ধ হয়ে গেছে। রান্না আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো সবশেষে দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর বাদবাকি বেঁচে যাওয়া গুঁড়ো মশলাটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার রেডি আজকের রেসিপি মটন ভুনা। শুধু জামাই ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠী ছাড়া যে কোনো স্পেশাল ডেতে আপনারা এইভাবে মটনের এই রেসিপিটা বানাতে পারেন। রুটি পরোটার সঙ্গে খেতে যত বেশি সুন্দর লাগবে, তেমনি বিরিয়ানি কিংবা রাইসের সঙ্গেও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন সবকটি ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের মতন টাটা।